ঠিক আছে কি করতে এই বললাম না আপনি পিছনে গেলেন কেন পিছনে থেকে যাবে পিছন পেনশন না কাজে লাগা তাহলে কি বললাম যে এই সেল কিছু কিছু সেল আছে খালি চোখে দেখা যায় না মানে মাইক্রোস্কোপ দেখতে হয় মানে সেল এত ছোট এবার সেলটা কেন বললাম সেলটা নিয়ে আমি আজকে আলোচনা করব তাহলে বুঝতে পারবো তাহলে এই সাবজেক্টে বোঝা গেল সেল সেলের প্রচুর সেল একত্রিত হয়ে যাওয়ার অসংখ্য সেল মিলে টিস্যু হয় আর টিস্যু মিলে অর্গান অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অর্গান আর বেশ কিছু অর্গান একসাথে মিলে সিস্টেম হয় আমাদের শুধু টোটাল 11খানা সিস্টেম যেমন বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের যে ব্লাড ফাংশনিং যেমন ধরো যে ডাইজেস্টিভ সিস্টেম এরকম 11খানা সিস্টেম তাহলে সিস্টেমে যাব না আমি জাস্ট সেল নিয়ে বলছি তাহলে প্রশ্ন হলো যে আমাদের শরীরে সেল কতটা বা কত রকমের সেল আছে বলতে পারবে সুনীল দা কত রকমের সেল আছে দাঁতটা তো সেল নাকি চুলটা তো সেল তাহলে সেল হচ্ছে কি এক নম্বর যেটা হচ্ছে হার্ট সেল সফট সেল এবং লিকুইড সেল তিন ধরনের সেল ক্লিয়ার কি বললাম যে সেল তিন রকমের একটা হার্ট সেল হার্ট বলতে চুল নখ দাঁত এগুলো হার্ট সেল যে মাংসের বেশি সফট সেল এবং যেটা ব্লাড যেটা সেটা হচ্ছে লিকুইড তাহলে আজকে আমরা জানবো যে এতগুলো সেল মানে তার একটা মানুষের শরীরে এভারেজ সেল কত থাকে এটা একটা বিশাল প্রশ্ন এই সুনীলদা বললো একদম 100% ভুল কথা মানে ছাত্র হিসেবে ভালো না মানে এটা আমরা জুম মিটিং আলোচনা করে অনেকদিন আগে করেছিলাম তো এটা ট্রিলিয়ন গেছে কিন্তু ওই বাম দিয়ে একটু ছেড়ে দিয়েছে তো আমাদের শরীরে টোটাল সেল থাকে এভারেজ 36 ট্রিলিয়ন তো ট্রিলিয়ন ব্যাপারটা তো বুঝতে হবে যে বিশাল ব্যাপার নাকি 36 ট্রিলিয়ন এভারেজ যেমন যদি বলি যে দুলুল দাঁত সেল কিন্তু আমার থেকে বেশি আছে আমার শরীর পাতলা বা আগে হাইটে কম আছে কিন্তু এভারেজ যেটা বলে পৃথিবীর মানুষের হিসাব করে যে 36 ট্রিলিয়ন তাহলে 36 ট্রিলিয়নটা আমরা বুঝি না বুঝি কি ওই সাইড 36 ট্রিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 12 মানে এখানে টোটাল 12 খানা জিরো যোগ হবে 1 2 3 4 5 6 7 8 9 এবার যদি আপনি হিসাব করেন তো কত কোটি আসবে মানে এটা ভাবার বিষয় একটা মানে এবারে 36 ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের হিউম্যান বডি কিন্তু তৈরি তাহলে আমরা যদি হিসাব করতে পারবো কটা জিরো আছে? হ্যাঁ 12 খানা 3 লাখ কোটি হ্যাঁ 3,60,000 36 লাখ কোটি হ্যাঁ তাহলে এক করে তাহলে আমরা কত জানবো না জাস্ট এটা ধারণা ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে হচ্ছে তার সঙ্গে 12 খানা জিরো যোগ পাতি বানানো আমরা এটা নিয়ে পরীক্ষায় বসবো না বা আমরা কোনো ইন্টারভিউ দিতে যাবো না জাস্ট জানার ব্যাপারে যাচ্ছি এবং লাখ কোটি কোথায় প্রত্যেক দিন 330 বিলিয়ন বিলিয়ন সেল কিন্তু রিপ্লেস হয় না ট্রিলিয়ন বলবো না বিলিয়ন চলে আসবে না বিলিয়নটা বলি যে 1 কোটি সরি 100 কোটি সমান 1 বিলিয়ন 100 কোটি সমান 1 বিলিয়ন তার মানে 100 কোটিতে যতটা জিরো লাগে জিরো লাগিয়ে দিলে হয়ে যাবে তাহলে এই 330 বিলিয়ন যে আমাদের সেল আছে প্রতিদিন রিপ্লেস হয় মানে কিছু সেল মরে যায় নতুন সেল তৈরি হয় মানে এতটা সেল রিপ্লেস হয় তাহলে এই জিনিসটা আমরা শিখলাম তো আজকে যে একটা মানুষের যে এভারেজ যেটা সেল থাকে কত 36 ট্রিলিয়ন এবং 330 বিলিয়ন সেল প্রতিদিন রিপ্লেস হয় উইদিন 24 আওয়ার্স এবার যেটা মেইন প্রশ্ন সেটা বলি আমরা জানি যে প্রত্যেকেই আমরা
জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে অক্সিজেন নিতে হবে। অক্সিজেন আছে বলে মানুষ বেঁচে আছে, তার সঙ্গে সঙ্গে কি বিভিন্ন রকম খাবার নিতে হয় নাকি? কারণ অক্সিজেন খেয়ে চলবে, খাবার নিতে হয়। তাহলে আমরা সবাই জানি সকালবেলা উঠে খেতে হবে, দুপুরে খেতে হবে, রাত্রে খেতে হবে, সত্যি আছে জানি। কিন্তু আমাদের যে অক্সিজেন আসছে বা শরীরে ব্লাড সার্কুলেশন চলছে, প্লাস যে বিভিন্ন খাবার খাচ্ছি, খাবারটা খাচ্ছি বলে কিন্তু বেঁচে আছে, তাই না? অক্সিজেন বন্ধ হয়ে গেলে মরে যাবে, খাবার টোটালি বন্ধ হয়ে গেলে 2-4-5-7 দিনের মধ্যে মারা যাবে, তাই তো? তার মানে যে আমাদের অক্সিজেন এবং খাবার, তাহলে কিছু একটা কাজ ফাংশন তো আছে অবশ্যই, না হলে আমরা বেঁচে আছি কেন? 3 ধরনের খাবার দিতেই হবে, অক্সিজেন, পানি, খাবার। হ্যাঁ, তো এখানে যেটা বলি যে সেল যেটা আছে না, সেল, সেলের ভেতরে একটা মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া আমরা আমাদের জীবন বিজ্ঞানে পড়েছি কতদিন, হ্যাঁ, যেখানে রান্না হয় বা শক্তির ঘর হয় বা এনার্জি তৈরি হয়। তার মানে কি হচ্ছে যে খাবারগুলো আমরা খাই তার মধ্যে বেসিক্যালি মিনারেলস, ভাইটামিনস, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, কার্বোহাইড্রেট সব খাবারগুলো রক্তের সঙ্গে মিশে, এবং আমাদের যে রক্ত আছে রেড ব্লাড সেলের সঙ্গে যে যে ইয়ে আছে হিমোগ্লোবিন আছে, ওটা কিন্তু ওই অক্সিজেনটাকে টেনে নিয়ে গিয়ে প্রত্যেকটা সেলে খাবারগুলোকে নিয়ে গিয়ে সেলের যে মাইটোকন্ড্রিয়া আছে ওখানে গিয়ে এনার্জি তৈরি করে। আমাদের যখন মোটরসাইকেলে কি হয় যে পেট্রোল, ওই ওটা কি বলা হয়, পেট্রোলে ছেঁচা করে মানে তো পিস্টন উপরে পড়ে, পিস্টন উপরে পড়লে পরে ওখানে তো ওই পেট্রোলটা পুড়ে গিয়ে তো এনার্জি তৈরি হয়, পুরো চাকাটা ঘুরতে থাকে, মানে এরকম পড়ে তো পিস্টনটা লাইনারের ভিতরে পিস্টনটা আটকে টানার পরে যে পেট্রোলটা যখনই যায় তখনই একটা এনার্জি তৈরি হয়। আমাদের প্রত্যেকটা সেলে কিন্তু সেল জিনিস কি করে, এই যে সেলে কি যায়, প্রথমে যায় অক্সিজেন, অক্সিজেন, ওয়াটার এবং নিউট্রিশন, নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্টের মধ্যে বললাম যে যেমন ফুডের মধ্যে যা এনার্জি 11 রকমের ভাইটামিনস আছে, 15 রকমের আছে মিনারেলস, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এখানে যে সেলে যে মাইটোকন্ড্রিয়া বললাম সেখানে এনার্জি তৈরি হয়। এবার প্রশ্নটা হচ্ছে এখানে যে বোঝার ব্যাপার আছে, যে সাবজেক্টটা নিয়ে মেনলি আমি আলোচনা করছি, তো এই সেলে গিয়ে যখনই এখানে আমরা আরো জানি ভালো করে যে প্রোটন নাম শুনেছেন, প্রোটন, প্রোটন যেটা পজিটিভ বলা হয়, ইলেকট্রন, ইলেকট্রন যেটা নেগেটিভ বলা হয়, আর নিউট্রন যেটাকে নিউট্রাল বলা হয়, প্লাস মাইনাস। আমাদের এইটা হচ্ছে আপনার শক্তি উৎপাদন করা যায়। এতক্ষণ ধরে যা বললাম যে অক্সিজেন, নিউট্রিশন বা নিউট্রিয়েন্ট প্লাস যে ওয়াটার, যে প্রত্যেকটা সেলে গিয়ে যে মাইটোকন্ড্রিয়াতে যেটা কাজ করে সেটা হচ্ছে এইটা হচ্ছে মেইন ফাংশন। তাহলে একটা সেলে যখন প্রথমত কি হবে যে টোটাল 4খানা ইলেকট্রন, 4খানা যখন ইলেকট্রন তৈরি করবে তখনই কি হবে, একটা এনার্জি তৈরি হয়, সেটাকে বলা হয় এটিপি, মানে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, ট্রাইফসফেট। সেটাই কিন্তু আমাদের বলা হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি। এনার্জিটা কি নাম হচ্ছে এটিপি, এনার্জি তৈরি হয় এটিপি, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। এই এনার্জিটা হয় বলে আমরা কিন্তু বেঁচে আছি, আমরা কথা বলতে পারি, চলতে পারি, সমস্ত পৃথিবী যতগুলো কাজ আমরা করি, বেঁচে থাকার জন্য আমাদের দরকার হচ্ছে এনার্জি। তার এনার্জিটা কি হলো, 4খানা ইলেকট্রন একসঙ্গে থাকার ফলে একটা এটিপি তৈরি হলো, এনার্জি তৈরি হলো। কি হলো, তাহলে কি বললাম যে 4খানা। এবার যেটা আমাদের মেইন যে সাবজেক্ট আজকে আলোচনা কি করেছিলাম, ফ্রি রেডিক্যাল। তাহলে এখানে চলতে থাকে, কিন্তু আমরা ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, চলতে যে অবস্থা থাকি না কেন, আমাদের
আমাদের কিন্তু এই ফাংশনিংটা কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকে এবং দেখা গেছে যে আমাদের 98% এভাবে কাজ চলতেই থাকে। বুঝা গেল? মানে আমাদের 24 ঘন্টার মধ্যে ওই সেলে মানে সেলের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া আছে তার ভেতরে আমাদের অক্সিজেন, নিউট্রিয়েন্ট প্লাস ওয়াটার দিয়ে কিন্তু এই ফাংশনিংটা চলতে থাকে। যখন কোনো কারণে এই ইলেকট্রনের পরিমাণ কমে যায়, বিজোড় হয়ে যায়, মানে চারটা মানে তো জোড়, যখনই কোনো কারণে বিজোড় হয়ে যায় তখনই কিন্তু যেটা বলছিলাম যে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। কি সাবজেক্টটা বোঝা গেল? দুলালদা জোর থাকবে যতক্ষণ ততক্ষণ হবে না। মানে চারটা যদি ইলেকট্রন তৈরি হয় তাহলে আমাদের এনার্জি তৈরি হয়। এবার চারটার জায়গাতে যখন কমে যায়, বিজোড় হয়ে যাবে, তখন কিন্তু ফ্রি রেডিক্যাল, আমি ফ্রি রেডিক্যাল নিয়ে একটা বিস্তারিত আলোচনা করবো। তাহলে এই সাবজেক্টে বোঝা গেল যে চারটা ইলেকট্রন তৈরি হলে এনার্জি তৈরি হয় এটিপি, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, যেটা আমাদের মানে প্রত্যেকটা সেকেন্ডের জন্য এটা কার্যকরী, প্রত্যেকটা সেলে কিন্তু এটা ফাংশনিং বা মেকানিজম চলতে থাকে। তাহলে এটা 98% কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা ঘটে। এবার যখনই এটা বিজোড় হয়ে যায়, এবার বিজোড় হয়ে গেলে কি হয়? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যালটা কি বা অক্সিডেটিভ স্টেজটা কি আমি পরে বলছি। তাহলে এই যে পর্যন্ত আমি আলোচনা করলাম এই জায়গাটা বোঝা গেল? সুনীলদা ক্লিয়ার? এবার বলি যে ফ্রি রেডিক্যাল তৈরি কেন হয়? কারণ আমরা তো জলও খাচ্ছি, অক্সিজেনও নিচ্ছি, ভালো মন্দ খাবারও খাচ্ছি, তারপরে 98% প্রপারলি কাজ হয় আর 2% কিন্তু সে এটিপি তৈরি হয় না বা এনার্জি তৈরি হয় না ডিউ টু বিজোড় ইলেকট্রন। মানে চারটা জায়গাতে তিনটে হয় বা পাঁচটা হয়ে যায় কোনো কারণে, পাঁচটাও হয়। কাদের ক্ষেত্রে হয় সেটা ব্যাখ্যা করছি। তাহলে যখনই বিজোড় হবে তখনই ফ্রি রেডিক্যাল তৈরি হবে। আসলে বোঝা গেল? মানে যখনই আমার ইলেকট্রনটা বিজোড় হয়ে যাবে, চারটা জায়গাতে তিনটা হতে পারে বিজোড়, পাঁচটা হয়ে গেলে বিজোড়, তখনই কিন্তু আমার এনার্জি তৈরি হবে না, তৈরি হবে কি? ফ্রি রেডিক্যাল। আর এই এনার্জি তৈরি বা এটিপি তৈরি হয় 98%, 2% কিন্তু প্রতিদিনই ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তাহলে এই সাবজেক্টটা ক্লিয়ার? এবার আসছি যে ফ্রি রেডিক্যাল তৈরি কেন হয়। তারপরে আসবো আমি পরে চ্যাপ্টারে যে ফ্রি রেডিক্যাল বা অক্সিডেটিভ স্টেজ দিয়ে মানে কি কি অসুখ হতে পারে, মানে কি কি আমাদের শরীরে সমস্যা হতে পারে সেটা বলব পরে। তার প্রথম বলবো যে ফ্রি রেডিক্যাল তৈরি হয় কেন বা বিজোড় ইলেকট্রন হয় কেন। এক নম্বর যেটা কারণ হচ্ছে এক্সেসিভ এক্সারসাইজ। এসি হবে না, এসি সিআইএস, এক্সেসিভ এক্সারসাইজ। মানে আমরা দেখেছি যে যারা বেশি এক্সারসাইজ করে, বেশি পরিমাণ যারা চরমভাবে এক্সারসাইজ করে তাদের মধ্যে কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এবং আমরা জানি যে সৌরভ গাঙ্গুলিকে আমরা সবাই নাম শুনেছি বা হয়তো অনেকে দেখেছি, ওর এক সময় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল 4-5 বছর আগে। ও এখন স্টেন্ট বসানো আছে। তাহলে ওইরকম একটা সেলিব্রিটি, যে লোকটা মানে ওর খাওয়ার অভাব, মানে ওর ডাক্তারের অভাব নেই, ওর মানে কোনো কিছুই অভাব নেই, অথচ ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে, বাইপাস করেনি, স্টেন্ট বসাতে হয়, মানে ওর হার্ট ব্লকেজ হয়ে গিয়েছিল। হওয়ার কি কথা? ও তো
খাবার মেনটেন করে, 24 ঘন্টা এক্সারসাইজ করে, ক্রিকেট খেলে, সব কিছু করে, তাহলে পৃথিবীতে দেখা গেছে কিছু কিছু যারা প্লেয়ার আছে বা সিনেমা আর্টিস্ট আছে, ওই এক্সেসিভ হিট আর এক্সারসাইজ করার জন্য কি হয়, ফ্রি রেডিক্যালের পরিমাণটা বেড়ে যায়, মানে অক্সিজেন সাপ্লাইটা কম দিতে হয়। মানে ইলেকট্রন যেটা হয় না, আমি যেটা বললাম যে মাইটোকন্ড্রিয়ার যে মেকানিজম হয়, মেটাবলিজম যেটাকে বলা হয়, সেখানে কি অক্সিজেন, ওয়াটার এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট দিয়ে একটা এনার্জি তৈরি হয়। তো সেখানে কি হয় যে এক্সেসিভ মানে প্রচুর পরিমাণে যারা এক্সারসাইজ করে তাদের কিন্তু ওই ফ্রি রেডিক্যালটা বেড়ে যায়। এক নম্বর এটা বোঝা গেল। দুই নম্বর যেটা হচ্ছে এক্সেসিভ স্ট্রেস, মানে আমরা আমাদের সমাজে দেখেছি যারা কোনো কারণে মানে বলো না যে অমুকের বাবা মারা গেল, মা মারা গেল, বউ মারা গেল, তারপরে দুশ্চিন্তা করতে করতে ওই লোকটাও মারা গেল, হার্ট অ্যাটাক। দেখেছি না, শুনেছি তো আমরা, দেখেছি। মানে যারা হয়তো অনেকে হয় কি সাদমা যেটা বলে হিন্দিতে, যে ওই যে প্রচন্ড স্ট্রেসে চলে যায়, টেনশনে চলে যাওয়ার ফলে এমন কিছু মানে প্রচুর পরিমাণে রেডিক্যাল তৈরি হয়ে যায়, ডিপ্রেশনে চলে গেলে কি হয়, চরমভাবে কিন্তু ওর স্ট্রেসটা তৈরি হয়ে গেলে ওর কিন্তু মারাত্মক যে ক্রনিক ডিজিজ, যেটা আমাদের আলোচনার বিষয় আজকে, যে ক্রনিক ডিজেনারেটিভ কজড বাই ফ্রি রেডিক্যাল, তাহলে এই ফ্রি রেডিক্যাল কিন্তু চরম মাত্রায় কিন্তু বেড়ে যায়। উপরেরটা আমার ঘটে গেছে, হ্যাঁ, উপরের জিনিসটা আমার সঙ্গে ঘটে গেছে। আর এটাও তো বলতে শুনলাম কিছুটা আছে, না উপরেরটা অলরেডি আমার সঙ্গে ঘটে গেছে। ঘটে গেছে, কেটে যে শুনলাম কিছুক্ষণ আগে জড়িয়ে আছে এখন। তাহলে মানে অতিরিক্ত এক্সারসাইজ করতে গিয়ে এটা বললাম না, ওটা হয়ে গেছে। যাক, চিন্তা নেই, গরম লাগবে একটু পরে, কারেন্ট চলে আসলে আসে আশা করি। না এগুলা গরমে কি না, তাহলে এই জায়গাটা বোঝা গেল যে এক্সেসিভ যদি স্ট্রেসে চলে যায়, কেউ ডিপ্রেশনে চলে যায়, তাহলে কিন্তু ওর বিভিন্ন রকম মানে কিছু ক্রনিক ডিজিজ আছে যেটা আসলে হঠাৎ করে কিন্তু ওর অ্যাক্সিডেন্ট ঘটে যায়, শুনতে পাই। 3 নম্বর যেটা হচ্ছে এয়ার পলিউশন। লাঞ্চের সাথে বেশি ঘটে। মানে এয়ার পলিউশন বলতে কি আমাদের দেশে বা আমরা যে জায়গা বাস করছি এখানে সব জায়গায় ঠিক। এখানে কম তুলনাভাবে, বিশেষ করে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, দিল্লির মতো জায়গাতে বা নয়ডা বা যেগুলো ইন্ডাস্ট্রি আছে চরমভাবে ভারতবর্ষে বা বিভিন্ন দেশে, সেখানে কি হয় এয়ার পলিউশনের জন্য যে আমরা যে ফ্রেশ যে অক্সিজেন, ফ্রেশ অক্সিজেনের অভাবের জন্য আমাদের যে মাইটোকন্ড্রিয়াতে যে বর্তমানে যেমন রাইস মিলগুলো যেগুলো আছে এগুলো তো হ্যাঁ মানে এয়ার পলিউশনের জন্য তাহলে আমি পর 7খানা পয়েন্ট ডিসকাস করছি, তার মধ্যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে এয়ার পলিউশন। আমরা বুঝতে পারলাম যে এয়ার পলিউশনের জন্য আমাদের শরীরে চরমভাবে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যাল তৈরি হয় এটা শুধু জানি, তারপরে জানবো যে ফ্রি রেডিক্যাল হলে পরে কি কি অসুবিধা হবে। 4 নম্বর যেটা হচ্ছে সিগারেট স্মোকিং। মানে সিগারেট স্মোকিং বলতে কি শুধু সিগারেট যারা স্মোক করে তা না, তার চেয়ে বেশি ক্ষতি করে যারা প্যাসিভ স্মোক। তাহলে 4 নম্বর পয়েন্ট কি বললাম, যে সিগারেট স্মোকিং মানে ডাইরেক্ট স্মোকার হোক বা প্যাসিভ স্মোকার হোক, এটা কিন্তু চরমভাবে কিন্তু এটা ফ্রি রেডিক্যাল তৈরি করে। কিছু হয় না ওদের, হ্যাঁ কিছু হয় না। না ব্যাকআপ থাকলে কিছু হবে, ব্যাকআপটাও বলছি আমি। ওদের ঠিক না, অ্যাক্টিভ থাকলে কিছু হয় না। তাহলে 1 ঘন্টায় ট্রেনে থাকবে গেছে। 4টা পয়েন্ট বুঝে গেল। তার প্রথম পয়েন্ট কিনলাম যে এক্সেসিভ এক্সারসাইজ, 2 নম্বর হচ্ছে এক্সেসিভ স্ট্রেস, 3 নম্বর হচ্ছে এয়ার পলিউশন, 4 নম্বর হচ্ছে সিগারেট স্মোকিং, প্যাসিভ আর অ্যাক্টিভ যাই হোক। তাহলে মুছে দিই।
5 নম্বরটা হচ্ছে polluted food and water. তাহলে 5 নম্বরটা কি বলছি? পলিউটেড ফুড অ্যান্ড ওয়াটার। এবার আমরা মুখে হাতে বলতে পারি যে যতক্ষণ আমরা খাবার খাই সবগুলো কি ফ্রেশ না, চরম ভাবে পলিউটেড, মানে হার্বিসাইড বলি, পেস্টিসাইড বলি, কেমিক্যাল যুক্ত সমস্ত কিছু খাবার খাই, তার মানে খাবারে যায় না। এবং জলের যে অবস্থা, জলের অবস্থা আমরা প্রচুর পরিমাণে যে কন্টেনমেন্ট, মানে বিষাক্ত জল কিন্তু আমাদের খেতে হয়। তার মানে কি, তাহলে কি ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার টোটাল 7খানা টোটাল কারণ আছে। তার মধ্যে 4 নম্বর বললাম। 5 নম্বরটা কি হচ্ছে? পলিউটেড ফুড অ্যান্ড ওয়াটার, মানে আমাদের যে খাবারগুলো হয় অ্যাকচুয়ালি সমস্ত খাবারই কিন্তু বিষাক্ত খাবার, সার দিয়ে, বিষ দিয়ে, সমস্ত কিছু দিয়ে তৈরি হয়। এবং যে জলটা আমরা পাই সেই জলটা কিন্তু চরম মাত্রায় দূষিত জল। তার মানে এই ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার মেইন কারণ হচ্ছে 1 নম্বর কি বললাম? এক্সেসিভ এক্সারসাইজ, এক্সেসিভ স্ট্রেস, এয়ার পলিউশন, সিগারেট স্মোকিং। 5 নম্বর হচ্ছে পলিউটেড ফুড অ্যান্ড ওয়াটার। 6 নম্বর যেটা হচ্ছে মেডিকেশন অ্যান্ড রেডিয়েশন। এটা দারুণ জিনিস। আমি একটু আগে বলছিলাম যে আমরা যতদিন বাঁচি তার জীবনের অর্ধেকেরও বেশি টাইম দিয়ে মেডিসিন নিতে হয়। তো যত মেডিসিন নেওয়া যায় বা রেডিয়েশন নেওয়া যায় তার ফলে কিন্তু প্রচুর রেডিয়েশন তৈরি হয়। যেমন একটা ক্যান্সারের সেলকে যখন মারে রেডিয়েশন দিয়ে বা কেমো দিয়ে, তখন কিন্তু প্রচুর পরিমাণ রেডিয়েশন তৈরি হয়। এবং মেডিকেশন, একটা মেডিসিনের আমরা জানি যে 7টা 8টা 10টা 15 রকমের কিন্তু সাইড এফেক্ট থাকে। পৃথিবীতে যতগুলো লিডিং ডেথ কেস থাকে, 1 নম্বর যদি ক্যান্সার হয়, 2 নম্বর যদি হার্ট ডিজিজ হয়, 4 নম্বর হচ্ছে মেডিকেশন আর রেডিয়েশন। মানে পৃথিবীতে যত লোক মারা যায় তার 4 নম্বর জায়গা হচ্ছে মেডিকেশন আর রেডিয়েশন। তাহলে প্রচুর পরিমাণে আমাদের মেডিসিন নেওয়ার জন্য প্রচুর পরিমাণে শরীরে আমাদের রেডিয়েশন, মানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। বুঝা গেল? 7 নম্বরে ভুলে গেল মনে হচ্ছে। কলকাতা 7 নম্বরে কি দেখেন তো, স্টাডি করি তো, অথচ আমি আর মেডিকেল ডাক্তার নয় বা প্রফেসর না। মেডিকেশন আর রেডিয়েশন 7 নম্বর তো রয়েছে। 4 নম্বর তারপরে কি ছিল একটা? 6 নম্বর সানলাইট, সরি, আল্ট্রাভায়োলেট। সানলাইট, এটা হবে আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট সানলাইট। মানে আল্ট্রাভায়োলেট, আমাদের যে সূর্য যে আলো আসছে না, ওখানে প্রচুর পরিমাণে আল্ট্রাভায়োলেট থাকে। তার ফলে কিন্তু আমাদের স্কিন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। রৌদ্র লাগে, রোদ লাগে তো ভালোই, রোদ লাগলে তো আমার শরীরে ভিটামিন ডি তৈরি হয়, কিন্তু রৌদ্র মানে এই যে সূর্যের সবটা তো ভালো না, যে আল্ট্রাভায়োলেটের কারণে কিন্তু কি হয় আমাদের শরীরে কি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তাহলে এই জিনিসটা বোঝা গেল। তাহলে ফ্রি রেডিক্যাল বা অক্সিডেটিভ স্ট্রেসটা পরে আসছি, হ্যাঁ তাই না? ব্রেক দেবো কি 5 মিনিট? সুনীল দা, মানে বললাম না ওই আরেকবার রিপিট করে দিয়ে ব্রেক দেন। আর রিপিট করবে, মানে ওই নিয়ে এসছে, ওই প্র্যাকটিস নিয়ে এসছে, তো মানে সন্ধ্যাবেলা বা পরে একটু ভালো লাগবে। শেষ করে দিন। যেটা আপনি বললেন আবার হ্যাঁ, তাহলে আরেকটা কথা না, আপনারা কটা বললেন এটা? সাতটা পয়েন্ট, এই 7টা পয়েন্টকে আরেকবার 7টা পয়েন্ট, মানে আমাদের যেটা বললাম যে সেল হচ্ছে আমাদের যে মাইটোকন্ড্রিয়া, সেখানে রান্না হয় এনার্জি তৈরি হয়।
মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া ওখানে যেটাকে বলা হয় এনার্জির জায়গা, পাওয়ার হাউস। পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসে কি হয় যে অক্সিজেন, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট এবং ওয়াটার গিয়ে মানে বিভিন্ন ভাবে হিমোগ্লোবিনের সঙ্গে রক্তের সঙ্গে গিয়ে এভাবে গিয়ে ওখানে প্রত্যেকটা সেলে দিয়ে রান্না হয়, এনার্জি তৈরি হয়। এনার্জি তৈরি করার যে পার্টটা আসছে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন একটা পার্ট আছে। এবার যদি ইলেকট্রনটা যদি বিজোড় হয়ে চারটা ইলেকট্রন পর পর যদি একসঙ্গে কাজ করার পর তৈরি হয় এনার্জি, যেটাকে বলা হয় এটিপি, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। এবার যদি কোনো কারণে চারটার মধ্যে বিজোড় হয়ে যায় মানে একটা কেটে যায় কিংবা একটা বেশি হয়ে যায়, তাহলে ফ্রি তখন রেডিকালের জন্ম হয়। যেটা করে দাও এই সাবজেক্টটা বুঝে গেল আমরা, রেডিকালের তৈরি হয়। এবার 98% কিন্তু আমাদের ফাংশনিং চলে, কিন্তু 2% কি হয়, এই যে বিজোড় ইলেকট্রন হওয়ার জন্য ফ্রি রেডিকাল তৈরি হয়। এবার ফ্রি রেডিকাল তৈরি হওয়ার জন্য মেইন যে বিশেষ কারণগুলো আছে, সাবখানা পয়েন্ট বললাম, সেটা কিন্তু আমরা জানলাম কি এক নম্বর হচ্ছে এক্সেসিভ smoking, passive smoker, polluted food and water, medication and radiation, ultraviolet. তাহলে এটা বুঝলাম আমরা। এবার আমরা যে মেইন প্রসঙ্গে যাব, যেটা ফ্রি রেডিকাল বা ফ্রি রেডিকালকে আবার বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। কেন বলে ওটা আলোচনা করব, এবং তার ফলে যে 80 রকমের অসুখ হতে পারে আমাদের শরীরে, তার মধ্যে আমি মেইন যেটা কারণ আছে বা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। 80 রকম মানে তো বিশাল পার্ট। এবার যেটা আমাদের যেটা মহত্তম, যেটা খুব এসেনশিয়াল, প্রত্যেককে বোঝার ইম্পর্টেন্ট যেটা, কারণ আমি এই চ্যাপ্টারটাকে ধীরে ধীরে এক্সটেনশন করব। তো আজকে যেটা আলোচনা করব যে এই যে সাতখানা ফাংশন, তার ফলে যে আমাদের শরীরে ফ্রি রেডিকাল তৈরি হয়, ফ্রি রেডিকালের ফলে যে বিশেষ করে যে কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমি একটু কষ্ট হচ্ছে, আজকে 7 দিন 8 দিন হলো আমার একটা খুব কাছের বন্ধু বাংলাদেশে ঢাকায় চাকরি করতো, আমার থেকে বছর 2-3 বছর ছোট হবে, প্রচন্ড হেলদি, লম্বা, ভালো, প্রচুর এবং দারুণ ভালো। ওর কাকা তো ভাই ফোন করে বলছে যে দাদা বাবা শিশির মাথা, আমার চোখের জল, মানে আমার বয়স 48 বছর, বয়স ওর বয়স 46 হবে এবং 46-47 হবে, এবং খুব ভালো ছিল। তো ও বুঝতেই পারেনি, বলছে অফিস গেছে, অফিসে কাজ করতে করতে বলছে যে কেমন লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা মেডিকেলে নিয়ে গেছে। তো বলছে না দিয়ে ওখানকার না, এখানে তো আমাদের হার্ট স্পেশালিস্ট নেই, আপনারা বাইরে নিয়ে এই সঙ্গে সঙ্গে একটা কার্ডে করে বাইরে নিয়ে যেতে গিয়ে রাস্তাটা, মানে এই যে একটা প্যাথেটিক ব্যাপার আছে। তো আমাকে এই জিনিসগুলো কিন্তু প্রচুর মানে দেয়, কষ্ট দেয়, যে আমরা যদি এই সাবজেক্টটা বুঝি নিজের জন্য যদি বুঝি আমি যে আমি সুস্থভাবে বাঁচতে হবে, তো এই জায়গাটা বোঝার জন্য আমি রীতিমতো একটু চেষ্টা করি যে এই সাবজেক্টগুলোকে নিয়ে সবার সামনে তুলে ধরা। সবার সামনে তুলে ধরা মানে কি, নিজেকে আপডেট করা। আপনারা কতটা জানলেন বা কোনো অসুবিধা একদিনে হয় না, বহু সময় লাগে। তো আপনারা কতটা জানলেন বা শিখলেন, বড় ফ্যাক্টর হচ্ছে আমি প্র্যাকটিস করে আমি কতটা আপডেট করলাম। তো ঠিক আছে, করলাম না, এদের তো একটু ব্রেক দিন নাকি, এই হয়ে আসছে। ডাক্তার সাহেব লিখে যাও। দেন